ইতালির প্রথম দিনে মিলান শহরের এই জায়গাটায় গিয়ে আমি পুরোই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার ছোট বোন বন্যা তার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে গিয়েছিল একটা বাংলাদেশের রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটালি ভ্রমণের দ্বিতীয় ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। কেমন আছেন আপনারা সবাই? প্রথম দিনেই নাজমুল আমাদেরকে মিলান সিটিটা ঘুরাবে বলে প্ল্যান করেছিল, যার কারণে ভাবলো যে প্রথমে আমরা আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে না হয় ঘোরা যাবে। বাচ্চারাও একটু ক্ষুধার্ত ছিল, যদিও ও গাড়িতে ওদেরকে চকলেট আইসক্রিম অনেক কিছুই কিনে দিয়েছিল। গাড়িতেই হালকা নাস্তা করে নিয়েছিলাম, করলেও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশি রেস্টুরেন্টে অনেক দিন খাওয়া হয় না। ফিনল্যান্ডে তো বাংলাদেশি রেস্টুরেন্ট খুবই কম, একদমই হাতে গোনা একটা দুইটা, যার কারণে ঘরের রান্নাই সবসময় খেয়েছি। তো আজকে চান্স পেয়ে আর সেটা মিস করলাম না, চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। সেখানে কালা ভুনা, চিকেন তান্দুরি এইসব খাওয়ার সুযোগ মিলল। খাওয়ার পর নাজমুল বলল, চলেন আপু আপনাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। মিলান শহরে ঘুরবো অথচ রনি পাশে নেই, এটা ভাবতেই যেন কেমন লাগছিল। একটু খারাপ লাগছিল ওকে ছাড়া ঘুরতে, কিন্তু সুযোগ যেহেতু এসেছে মিস তো করা চলে না। তো মাসিদি খুবই এক্সাইটেড হয়ে গেল যে সে অনেকক্ষণ পরে একটু হাঁটা দৌড়াদৌড়ি সুযোগ পেয়েছে, কারণ অনেকক্ষণ প্লেনে বসা, তারপরে এয়ারপোর্ট থেকে মিলান পর্যন্ত একটা ঘুম, আর ঘুমের পরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, তাই ফুল এনার্জি। এই জায়গাটা দেখে আমি পুরোই মুগ্ধ, কারণ আমি ভিডিও করাই অফ করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, কারণ জায়গাটা আমার খালি চোখে এত ভালো লাগছিল, যেটা মানে ক্যামেরাতে কিছুই আসেনি আমি বলবো। আমার কাছে এই যে এই চার্চটা, যেটা মিলানের একদম বিখ্যাত একটা চার্চ, খুবই বিশাল, মানে এটা সামনে থেকে যে কি সুন্দর, এটা যে সামনে থেকে না দেখবে তাকে আসলে বলে বোঝানো যাবে না। তারপর এটা ছিল একটা শপিং গ্যালারি। এই শপিং গ্যালারিটাও ইটালির ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত, যেখানে প্রাডা, গুচি শোরুম আছে, এছাড়াও আরও অনেক বড় বড় ব্র্যান্ডের শোরুম ছিল এখানে। একে তো সন্ধ্যা হয়ে গেছে, তার উপরে হচ্ছে বাচ্চারা সারাদিন জার্নি করেছে, তো চাইলেও বেশিক্ষণ আসলে ঘুরতে পারিনি। এই জায়গাটার ভাইবটাই অন্যরকম, মানে সবাই ঘুরছিল, দেখছিল, আমাদেরও দেখতে অনেক ভালো লাগছিল। স্ট্রাকচারটাও অন্যরকম সুন্দর ছিল। তো এখানে এসে আরও বেশ কিছু ছবি টবি তুলে তারপরে বের হয়ে গেলাম ওখান থেকে। ইটালি ঘুরতে আসলে মিলান শহরের এই জায়গাগুলো ভিজিট না করলে আসলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায় আমার মনে হলো। তো নাজমুলকে অনেক ধন্যবাদ যে সে আমাকে এই জায়গাটা দেখিয়েছে। মিহান তো খুব একটা এনজয় করতে পারেনি, প্রচন্ড ঠান্ডাও পড়েছিল, হঠাৎ করেই বাতাস ছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম আমার বোনের শ্বশুর বাড়ি, মানে নাজমুলদের বাসায়। তো এটা হচ্ছে নাজমুলদের বাড়ির বাইরের সাইডটা। এর আগে তো আমি কখনো আসিনি, আমার বোনও আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো এই বাড়িতেই ওর থাকা হবে। আর এই যে এখানে আমাদের দেখা হয়ে গেল আনিশা, ইমতি আর রিকির সাথে। এই রিকি সাহেবকে নিয়ে আবার আমার ছেলেরা কিছুক্ষণ খেলাধুলা করলো। আনিশা আর ইমতি হচ্ছে বন্যার ভাসুরের ছেলে আর মেয়ে। তো ভাবিরাও অনেক মজার মজার খাবার রান্না করে রেখেছিল আমাদের জন্য। শুটকির ভর্তাটা তো অসাধারণ হয়েছিল। পেট ভরে ভাত টাত খেয়ে তারপরে আমরা রওনা দিয়েছিলাম খালামণিদের বাসার উদ্দেশ্যে। খালামণি, অনিমা, নাইমা তাদের বাসা থেকে বের হয়ে নিচে চলে আসলো রাতের বেলায় এই মাসিদি মিহানকে নিতে। তাদের এইবার প্রথম দেখা মাসিদি মিহানকে। তারা প্রচুর এক্সাইটেড ছিল, আমার ছেলেরাও এক্সাইটেড ছিল, যেহেতু আমরা খুব ভোরে উঠে রওনা দিয়েছিলাম আর জার্নি ছিল সারা দিনের। টায়ার্ড হয়ে থাকার কারণে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। মাসিদি মিহান ঘুমিয়ে থাকায় কারো সাথেই আর রাতের বেলায় গল্প হলো না। তো পরের দিনগুলোর ব্লগ আসছে, খুব শীঘ্রই পরের ব্লগগুলো দিয়ে দিব। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।